এই মুহূর্তে বের করা হচ্ছে সম্ভবত অরবিন্দ কেজরিওয়ালকে। দেখা যাচ্ছে গাড়ি বেরোচ্ছে। সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আবেদনের যে প্রক্রিয়া, অর্থাৎ আজ রাতেই যাতে শুনানি হয়, সেই আবেদন করেছে আপ নেতৃত্ব। আর সেই বিষয়ে কি আপডেট রয়েছে আপনাদের জানাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একের পর এক গাড়ি অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। গ্রেফতার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে, ইডি গ্রেফতার করেছে। জেল থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল, পদত্যাগ করবেন না, একথা আপ নেতৃত্বের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট ভাষায়। দেখো, অরবিন্দ কেজরিওয়ালকে এই মুহূর্তে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে বের করে ইডি দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে ইডির আধিকারিকরা বের করছেন। তাকে দীর্ঘক্ষণ আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তার করার পরে তাকে তার কিছু জরুরি কাগজপত্রের কাজকর্ম, যেটা সই স্বাক্ষরের বিষয় থাকে সেগুলি করানো ছিল, সাক্ষী থাকে সেগুলি করানো হচ্ছিল এবং তাকে এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে ইডি দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। তোমাকে আমি দেখাচ্ছি যে আম আদমি পার্টির নেতারা যেভাবে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে। অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে যাওয়া হচ্ছে, তাই তার সমর্থনে কিন্তু এখানে তার পার্টির সমর্থকরা হাজির হয়েছেন এবং অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। যে অরবিন্দ কেজরিওয়ালকে আজকে গ্রেপ্তার করা হয়েছে তাকে এই মুহূর্তে ইডি দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে ইডি দপ্তরে নিয়ে গিয়ে আজকে তাকে প্রথমে আরএমএল হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল পরীক্ষা করা হবে। তারপর তাকে আগামীকাল আদালতে তোলা হবে। আর তার আগে আম আদমি পার্টির তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয় কিনা সেদিকে নজর থাকবে। তার কারণ সুপ্রিম কোর্টের মাঝরাতে শুনানির একটা আবেদন করছেন আম আদমি পার্টি, এমনটাই তারা জানিয়েছেন। এবং সেক্ষেত্রে আম আদমি পার্টির তরফ থেকে অরবিন্দ কেজরিওয়ালের জন্য এই গ্রেপ্তারিকে বেআইনি দাবি করা হচ্ছে। বলা হচ্ছে তিনি তদন্তে সহযোগিতা করতে চেয়েছিলেন, তা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর অরবিন্দ কেজরিওয়ালকে এই মুহূর্তে তার বাড়ি থেকে বের করে নিয়ে ইডি দপ্তরে যাচ্ছেন ইডির আধিকারিকরা। আমরা দেখলাম যে ইডির আধিকারিকরা তাকে বসিয়ে, অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে মাঝখানে বসিয়ে ইডির আধিকারিকরা তাকে ইডির দপ্তরে নিয়ে যাচ্ছেন। দেখো, ভারতবর্ষের রাজনীতিতে মুখ্যমন্ত্রী থাকাকালীন গ্রেপ্তারির ঘটনা আগেও ঘটেছে, কিন্তু বহুদিন পরে আবার একটা এমন ঘটনা দেখা গেল যেখানে মুখ্যমন্ত্রী থাকাকালীন তাকে গ্রেপ্তার করা হলো। তিনি আদালতে জেগেও কিন্তু তার রক্ষা কবচ পেলেন না এবং বারবার ইডির সমন এড়িয়ে যাওয়ার জন্যই তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো। শুধু মুখ্যমন্ত্রী নয়, এই দিল্লি সরকারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, দিল্লি সরকারের প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করা হয়েছে, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে গ্রেপ্তার করা হয়েছে। আর এরপরে আমরা দেখলাম যে দিল্লিতে মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে রাজীব, তুমি সঙ্গে থাকো। আপনারা যে আপডেট এই মুহূর্তে জানলেন যে একে একে যে গাড়ি বেরোলো তাতে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়েই ইডির আধিকারিকরা বেরিয়ে গেলেন এবং ইডি আধিকারিকরা তাকে নিয়ে যাচ্ছে তাদের দফতরে, সদর দফতরে, এবং তারপরে তার মেডিকেল টেস্ট হবে, যেটা নিয়ম রয়েছে যে প্রসেস। মেডিকেল টেস্টের পর তাকে আদালতে পেশ করতে হয়, গ্রেফতারি 24 ঘন্টার মধ্যে আদালতে পেশ করতে হয়। সেখানে রাউজ অ্যাভিনিউ আদালতে তাকে পেশ করা হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একে একে গাড়ির ছবি। এই গাড়িতে করেই বের করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। আর অপরদিকে কংগ্রেস কর্মীরা তারাও বিক্ষোভ দেখাচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের সামনে। আপ নেতৃত্ব তারা তো রীতিমতো বলেই ছিলেন যে যখনই গ্রেফতার করা হবে বা যদি গ্রেফতার করা হয় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবেন, এর প্রতিবাদ করবেন। তারপরেই যেটা পরিষ্কার হয়, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়। আপ মন্ত্রী অতীশে তিনিই জানান যে গ্রেফতার করেছে ইডি, কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন না, পদত্যাগ করবেন না, প্রয়োজন হলে জেল থেকেই সরকার চালাবেন। খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই গ্রেফতারি। ভোট ঘোষণা হয়ে গিয়েছে, আর কদিন পরে দেশ জুড়ে লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে অরবিন্দ কেজরিওয়ালের এই গ্রেফতারি, এটা ভোটের ওপরে কতটা প্রভাব ফেলে সেদিকে অবশ্যই নজর থাকছে। ঠিক কি হতে পারে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে, অর্থাৎ বিজেপি বাদে যে সমস্ত দলগুলি রয়েছে, বিরোধী শিবিরের যে দলগুলি রয়েছে, তারা অভিযোগ করছে বিজেপির এটা একটা ষড়যন্ত্র। তারা ভয় পাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে, আপকে ভয় পাচ্ছে, ভোটে জিততে পারবে না এমন ভয় পেয়ে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে বিজেপি নেতৃত্ব। অবশ্য পাল্টা দিচ্ছে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই দুর্নীতির অভিযোগে আগেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং অরবিন্দ কেজরিওয়ালও অভিযুক্ত, তাকেও গ্রেফতার করেছে ইডি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।